সুবর্ণা হোসেন, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে 2025 সালের শেষ ব্লগ, আর 2026 সালের নিউ ব্লগ। মানে এই ব্লগ দিয়ে স্টার্ট করব আর এই ব্লগ দিয়ে এন্ডিং করব, মানে 2025 এন্ডিং করব। স্টার্ট তো করতেছি 2025 সালেই, বাট এটা আপলোড হবে 2026 সালে। এখন বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করব। স্টার্ট করার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যদি না থাকো এখনই করে ফেলো, আর রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, প্রমিস। জানি না কতটুকু করতে পারবো, বাট প্রমিস করার চেষ্টা করব। এখন তাশা রেডি হচ্ছে, আম্মুর বাসায় যাব। আম্মুর বাসায় যাওয়ার আগে ভাবছি আমি একটা সুইটস জাতীয় কিছু রেসিপি রান্না করব, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। রেসিপিটা কমপ্লিট করব, কমপ্লিট করে আম্মুর বাসায় যাব। তো আগে রেসিপিটা কমপ্লিট করি, চলো। আজকে কি করছি না করছি সবই থাকছে এই ব্লগে। এখন আমি বানাতে চলেছি গোলাপ জামুন। যেহেতু নতুন বছরের একটা স্বাগতম করার জন্য সবাই মিষ্টি মুখে দিবে, দ্যাটস ওয়াই আমি ভাবছি যে একটা গোলাপ জামুনের রেসিপি করা যাক। সমস্যা নেই, কুকি আমাকে জ্বালাচ্ছে, বহুত জ্বালাচ্ছে। তো আমি ভাবছি যে একদম ইজি এন্ড সিম্পল ভাবে আমি গোলাপ জামুনটা বানাবো, বাট পারফেক্টলি বানাবো। কুকির জন্য কোনো কাজ করতে পারতাছি না, আমি বুঝতেছি না কি করব। এই জায়গায় লিও বসে রইছে। লিও, লিও বেবি জেলখানা থেকে বের হয়েছে। গোলাপ জামুনটা একদম ইজি ভাবে আমি তোমাদের আজকে বানিয়ে দেখাবো। এন্ড এখন গোলাপ জামুন তৈরি করতে আমার কি কি লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি। এখন এই সুজিটাকে আমি কিছু পরিমাণে পানি দিয়ে সুজিটাকে গুলিয়ে এক সাইডে রেখে দেবো। আমার আর পানি লাগবে না, এতটুকুই দরকার হচ্ছে। এখন আমি এটাকে সাইড করে রেখে দেবো 10 মিনিটের জন্য, যেন সুজিটা যেন সফট হয়ে আসে। এখানে আমি 2 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ফ্লাওয়ার 4 চামচ, মানে বড় যে চামচটা সেই চামচের 4 চামচ আমি ফ্লাওয়ার নিয়েছি। এটা এখন অ্যাড করে দিব। তারপরে দিব বেকিং পাউডার। তো 1 চামচের মতন আমি বেকিং পাউডারটা, এটাকে এখন ভালো করে মিক্স করব। এখন এতে দিয়ে দিব এরকম ভাবে একটু। সো গাইস, আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছো। এখন এই ডোটাকে ঢেকে রেখে দেবো, দেন চলে যাব শিরা তৈরি করে। আমি পাত্র অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখন আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। 1 লিটারের পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 600 গ্রামের মতন চিনি। আমি এখানে 3টা এলাচ নিয়ে নিয়েছি, এরকম ফাটিয়ে দিয়েছি এলাচ 3টা। তোমরা চাইলে। সো গাইস, আমি অনেকগুলো মিষ্টি তৈরি করে ফেলেছি। আজান দিচ্ছিল, এই জন্য আমি ক্যামেরাটা অন করে কোনো কথা বলি নাই। আমি খালি কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি অনেকগুলো মিষ্টি আমি তৈরি করে ফেলেছি। এখানে দেখাও কত সুন্দর করে, মাশাআল্লাহ মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হচ্ছে। আমার সবগুলো মিষ্টি একদম তৈরি হয়ে গিয়েছে, এটা দেখতে পাচ্ছ। তো এখন চলো মিষ্টিটা নিয়ে এন্ড আমি চিনি শিরাটা কতটুকু হয়েছে সেটাও দেখি, চলো। চিনি শিরাটা একটা বলক দিয়ে ফেলেছে। তো এখন এখানে দিয়ে দিব জ্যাফরন। এটা আমি এখনো ইউজ করি নাই, এটা জয় আমাকে এনে দিয়েছিল ইন্ডিয়া থেকে। ওরা যখন ইন্ডিয়া গেছিল তখন আমি একবারও ইউজ করি নাই। এইটুকু জ্যাফরনের দাম গাইস 3500 টাকা, মানে 4000 টাকা নিয়েছিল। আমি এই সামান্য পরিমাণে জ্যাফরন দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। জানি না কালার আসবে নাকি, আসা তো কথা অলরেডি আসতেছে। এটাকে এখন ভালো করে নাড়া দিয়ে দিব। আমি চিনি শিরাটা নামিয়ে ফেলবো। পাত্রতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন মিষ্টিটা আমি ভেজে নেব। মিষ্টিটা কিন্তু আমার ডুবো তেলে ভাজতে হবে। দ্যাটস ওয়াই আমি অনেকগুলো পরিমাণে তেল ইউজ করেছি। এখন তেলটা গরম হোক, আর তেলটা গরম হলে আমি চুলার আঁচটা ধিমে করে দেবো। এখন চুলার আঁচটা হাই আছে, বাট তেলটা গরম হলে আমি চুলার আঁচটা ধিমে করে দেবো। ঠিক একদম
গরম হয়ে গেছে, তো এখন হচ্ছে একটা আর সবগুলো মিষ্টি আমি হচ্ছে হালকা কালার ব্রাউন কালার করে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। আর একটা একটা করে দেখছো মিষ্টি হচ্ছে উপরে এসে পড়েছে। তো মিষ্টিটা একদম হচ্ছে ব্রাউন কালার হবে। এই যে এই টাইপের যে কালারটা, এটা আরো গাঢ় কালার হবে। সো গাইস, আমি মিষ্টিগুলো তো সবগুলো দিয়ে দিয়েছি। আমি প্রথমে ভাবছি যে মিষ্টিগুলো ছোট, তো আমি সবগুলো দিয়ে দিতে পারবো, বাট পরে দেখি মিষ্টিগুলো ফুলে মানে একটার উপর একটা লেগে যাইতেছে, মানে লেগে যাইতেছে না, মানে একসাথে আর কি হচ্ছে ঠাসাঠাসি হয়ে গেছে। তো তোমরা এরকম ভুল করবা না, তোমরা মিষ্টি ছোট হলো হচ্ছে কয়েকটা করে ভাজার চেষ্টা করবা, নাহলে যে আমার মতো এরকম ফাস্ট হবে। আমি আরেকটু কালার করার পর দেন হচ্ছে সবগুলো নামিয়ে ফেলবো। গাইস, আমার মিষ্টিটি ভাজা হয়ে গেছে, তো এখন এগুলোকে নামিয়ে নিব। আমাদের মিষ্টির সবগুলো বানানো শেষ, দেখতেই পাচ্ছ কত সুন্দর। উফ গরম, এটা এখন হালকা পরিমাণে ঠান্ডা হলে দেন হচ্ছে আমি শিরাতে ঢেলে দেব। তো এখন সাইড করে রেখে দিচ্ছি। আমাদের শিরাটাও একদম তৈরি হয়ে গেছে, মিষ্টিটাও তৈরি হয়ে গেছে। তো এক এক করে মিষ্টিটা হচ্ছে শিরাতে দিয়ে দিব। একসাথে ঢেলে মিষ্টিটাকে ঢেকে 1.5 ঘন্টা হচ্ছে রেস্টে রেখে দেবো, যেন মিষ্টিটা পুরোপুরি শিরাতে একদম ডুবো ডুবো হয়ে যায়। হ্যাপি নিউ ইয়ারের জন্য আমি হচ্ছে একটা কেক নিয়েছি, এই যে এই জায়গা দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেন হচ্ছে এখানে মিষ্টি বানিয়েছি, এটা এখন হচ্ছে তৈরি হচ্ছে। গাইস, এই তো ল্যাপটপ এই জায়গায়, মেকআপের বক্স হচ্ছে এই জায়গায়, আর এই জায়গায় হচ্ছে তাসা। যে জায়গায় তাসা থাকবে সেই জায়গায় মেকআপ বক্স, ল্যাপটপ, এই জায়গায় জামা কাপড়। তুমি যে একটা মিথ্যা কথা বললে, ল্যাপটপ কার কাছে থাকে? তোমার ছেলের কাছে থাকে। মানে এখন কার কাছে আছে? আপাতত আমি নিছি। তুই সাজলে তোর কি কি লাগে সেটা বলছি। তো ওইটা কি বলছি? দোষ বলছি নাকি ভুল বলছি? ভুল বলছো। কেন ভুল বলছি? সাজার সময় তো সবকিছুই লাগে, মাঝে মাঝে লাগে না। ও অল টাইমই লাগে। এখন রেডি হবে তাসা অলরেডি অর্ধেক রেডি হয়ে গেছে, মানে জামা কাপড় পরা বাকি আছে। তো চলো। সো গাইস, এই তো আমি রেডি হয়ে গিয়েছি, আর এখানে হচ্ছে তাসা বসে রয়েছে, আজান দিতেছে। তো আমরা এখন বের হয়ে যাব। আর এখানে হচ্ছে রাব্বি, এখানে হচ্ছে কুকি। হ্যাঁ, কুকি। তো এখন আমরা বের হয়ে যাই, চলো তাড়াতাড়ি দেখা করছি আম্মুর বাসায় যেয়ে। সো গাইস, এখন হচ্ছে আমি আশাদের এই জিনিসটা খাওয়াবো, এন্ড খাওয়াবো, বলবো কেমন হয়েছে। আমি তো অনেক এক্সাইটেড। আশা আমাকে বলছে মিষ্টি। আর বলছে তুমি কেক দেখছো? নিয়ে আসছো। সবার জন্য বানাইছি আমি গোলাপ জামুন। বাবা খেয়ে দেখো। চিনি কম হয়েছে, আগেই বলে দিই। চিনি না, ও কম গরম থাকতে খাইছে, তুমি খেয়ে দেখো। বুঝতেছি না, সব বলে দিতে যাচ্ছে কেন? তুই চুপ থাক। এই যা। হ্যাঁ, তো খাওয়ানি লাগবো না, চিনি কম হয়েছে না, খাওয়া লাগবো না। এক্সকিউজ মি। দাঁড়াও, আমি একটু কিছু রেডি। ওটা ছিল, জ্যাফরন ছিল। আপু কিছু বললেন, আমি খাইনি। চিনি কম হয়েছে না? এই কি ভাই আমাকে দিতেছে না কেন? আমি আরেকটা টেস্ট করে নিই। আমি অনেক এক্সাইটেড আশা রিভিউর জন্য। আচ্ছা কিছু বললেন, আমি খাইনি। আমি অন্য রসমালাই খাইনি। রসমালাই না, এটা গোলাপ জামুন। চিনি কম দিয়ে। আমি বলি আমার কাছে অনেক বেশি মজা লাগছে। এটা এত বেশি আজ তো চিনি লাগছে না, তুই খাইতাছস কেন? তুই না বললি আমার চিনি কম হইছে। এটা হইছে আমি এটা পুরো দোকানের মতোই লাগতেছে। হইছে? দোকানের মতো। সাকসেস। ভালো। আগে বল। আশাও বলতেছে সেম কথা। আর তো খালামুনিও খাইছে, এটাও বলছে, তোর নানু খাইছে, সেটাও ভালো বলছে। আমি অনেক জায়গায় দেখছি যে বাসায় বানালে অনেক শক্ত হয়ে যায়, বাট অনেক নরম দোকানের মতোই লাগছে। বলতে অনেক মজা হয়েছে। আজকে বানাইছো। আরেকটা হচ্ছে তোমার ফেভারিট, দাঁড়াও এটা আনতেছি। চকলেট কেক? না, আনতেছি, দাঁড়াও। নাও সিনথিয়া, দাও না। এখন গাইস সিনথিয়া খেয়ে বলবে। আমি তো অর্ধেক খাবো না, আমি পুরোটাই খাবো। রদ দেখি। চিনি কম হইছে। খালি না চিনি কম হইছে, কি অবস্থা? একটু তো কেকের মতো আসে, টেস্ট আসে। অনেক সফট না? গাইস সাকসেস ফার্স্ট টাইম। হ্যাপি নিউ ইয়ারের সময় তোমাদের কত মজাদার একটা হচ্ছে খাবার খাওয়াইছি বলো। অনেক মজা। তুই খাইতাছস কেন? তুই আমার বদনাম করতাছস কেন? খাবো না। খাইস না, নাও আসো। অনেক মজা হয়েছে। হ্যাঁ আসলে অনেক মজা হয়েছে।
গাইস অলরেডি তোমরা হচ্ছে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবা। ও তুমি রেসিপি ব্লগ করছো? কারণ যেহেতু হ্যাপি নিউ ইয়ার চলতেছে তো ভাবতেছি একটা সুইট আইটেম তো শেয়ার করতে পারি সবার সাথে। অনেক মজা। আর এই আমি এখন খাবো। আমার দিতে পারছো না। অনেক মজা হয়েছে। খাইছো? সো গাইস এখন হচ্ছে আরেকটা হচ্ছে রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে ইবা খেয়ে রিভিউ দিবে। তোমরা অবশ্যই জানো এটা কি আমার ফেভারিট। তুমি খাইছো কখনো? ফেভারিট কেমন? আমি জানি না, আমি বলতে সেটা কি? ইবার ফেভারিট আমি বলছি। কেন ফেভারিট বলছি? আগে কয় এটা কি? কেন ফেভারিট বলছি? এটা চকলেট পুডিং। এটা কফি উইথ চকলেট পুডিং। আমিও খাবো। আসলে চকলেট ফ্লেভার আছে। আমিও খাবো। মজা এটা। আসো 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 আসো। ভাই ও বলছিল ডায়েট করবে। কি রে? তুই ডায়েট ডায়েট আছো? হইছে। কোন অ্যাঙ্গেল দিয়া? মজা তাও তো বল। তুমি আমাদের আরো খুবই ইউনিক লাগতেছে দেখতে। জানো এটা এক বাটি হওয়ার কথা ছিল বাট রাব্বির হচ্ছে জ্যাকেট খুঁজতে খুঁজতে আমার অর্ধেক পুডিং পড়ে গেছে। আবার আমারে খাইতে দাও। কি মজা গো? অনেক মজা। ওই মতো খায়া গেছে কতগুলো। ফ্লেভারটা একটু জেলাটিন টাইপের না? ফ্লেভারটা আর কি কি ফ্লেভার আসতেছে? গাইস আমি বুঝলাম না, আমাকে খাইতে দিচ্ছ। একটু জেলাটিন টাইপের মনে হইতেছে আমার কাছে। খুবই মজা। মনে হইতেছে যে শেক একটা শেক। অরিও দিছো? কফি উইথ হচ্ছে চকলেট তারপর হচ্ছে আগার আগার পাউডার দিয়ে যে পুডিংটা তৈরি করি সেই পুডিংটা। সেই হইছে। সেই হইছে? ভালো হইছে গাইস আজকে দুইটা রেসিপি করছি দুইটা রেসিপি পারফেক্ট হইছে। এবার তুই খা বল। আমি তুমি রেসিপি ব্লগ করছো না? ভাই ওরে তুমি কেন ওর জন্য তুমি এত কোনো কিছু নিয়ে মনা ওর জন্য ওরে কিছু দিব না সব তোমার। থ্যাংক ইউ। না না আর মানুষ খাইব তো খা। তুমি এটা রেসিপি করছো না? না আনফরচুনেটলি আমার এটা রেসিপি দেওয়া হয় নাই। আমরা শিখতে পারতাম। আমি দিব অবশ্যই দিব। আমরা সবাই আছি হ্যাপি নিউ ইয়ার হচ্ছে। তোমার মনে করায় দিলাম আবার আমার বার্থডে কিন্তু আসতেছে। হ্যাঁ খুবই কাছে। গিফট তোমার সবাই কমেন্টে গেস করো তার বার্থডে কবে আর কোন মাসে আর কোন ইয়েতে তারিখ। এটা তো সবাই জানে 14 বার কইরা লেখছে তো সবাই জানবে। কিন্তু দেখি এবার পারে কিনা তোমাদের অডিয়েন্সরা ভালোবাসে না। এই তুমি বলো তো কি বলবে? জানুয়ারি আমি জানি। তুমি বলো তো সিন্ধি আপু। জানুয়ারি আমি বলবো না। আশা আপু 25 তারিখ বলছিল। আশা বড় বার্থডে ভুলে গেছে। এই ভাই আমি জানি জানুয়ারি 22 তারিখ। এই তো জানছি তো। 23 তারিখ 22 তারিখে আমি জানি। তো আজকে আমরা সবাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য এসে পড়েছি। তো আমি বোমানছো এবারকে ভাবতেছি কি যে বোম টোম হচ্ছে আতশবাজি এগুলো করবো না আমরা খাবো আর সেলিব্রেশন করবো আর ডান্স এগুলো মানুষ যে আতশবাজি জ্বালাবে সেগুলো দেখবো। এগুলো মজাই না। আমরা ছাদে এসে পড়েছি, এখনো 2 ঘন্টা বাকি, তাও আগে আগে ছাদে এসে পড়ছে। এরপর হবে হ্যাপি নিউ ইয়ার 2026 সালে তোমার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাত্রে থেকে দেখা হয়ে যাবে। গাইস এখন আমরা খেতে বসেছি, এখানে ইবাপু, এখানে আশাপ। মজা মজা সত্যি, এখনই তাড়াতাড়ি আমরা খেয়ে ফেলি। এখন আমরা ছাদে এসে পড়েছি আশাপুর সাথে। আশাপুর ড্রেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বিকজ এটা ভ্যালেন্টাইনো থেকে। ভ্যালেন্টাইন পেজ থেকে। হ্যাঁ আমি ভালো মতো দেখাই। দেখো তো কেমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, এবং রাত্রের বেলা কত চিকচিক করতেছে তোমরা দেখতেছো। ঈদের জন্য পারফেক্ট ড্রেস। থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ ভ্যালেন্টাইনোতে। হ্যাঁ এখনই গিয়ে নক করে ফেলো। এখন আমরা কেক কাটবো। The neon lights, stepping up, tomorrow's on a sight. Describe ready to ignite. Everybody's here, let's raise the chill and keep the celebration going all night. It's a new year, and we're feeling grand. Citizens in the streets, living for the now hand in hand. And citizens be of endless streets. Confetti falls, we're shining bright.
The neon lights, stepping up tomorrow's on a side. Describe way to ignite. Everybody's here, let's raise the chill and keep the celebration going all night. It's a new year, and we're feeling grand. নিউ ইয়ারে, নিউ বছরে, নতুন বছরে একটা কেক 4 জন মিলে 2টা ছুরি দিয়ে কাটবো। দাঁড়া, তুই যে ম্যাথে ফেল করে জানো 4 জন। 5 জন আমরা কোথায়? আল্লাহ ইল্লাহ। আচ্ছা চল কাটি। কাটে আমরা কাটি। হ্যাপি বলে ইয়ে। ওকে। হ্যাপি না বলে ইয়ে। ওকে ওকে ইয়ে। হ্যাপি নিউ ইয়ার। ইয়ে! বুঝলাম না এবার সব দ্বীপের মধ্যে রাখছে। হ্যাঁ ডিপে রাখছিল শক্ত কেন হ্যাঁ ডিপে রাখছে বাহ, কে বলে দ্বীপে রাখে? ডিপে রাখছে কে ভাই এখন খাবো কিভাবে এটাকে ভালো এটা ইটের মতো শক্ত হয়ে গেছে ইটও এসে শক্ত সেইটা চবিশ শক্ত এই যে হয়ে গেছে গাইস আমি হচ্ছে ওদের সাথে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করতে পারি নাই বিকজ মুচি আর লিও খুবই মারামারি করতেছিল আর মুচির শরীরটা অনেক খারাপ হয়ে গেছিল। তো আমি তাড়াতাড়ি করে বাসায় চলে এসে পড়েছি জয়া আপুর সাথে। আর তাশা আর রাব্বি হচ্ছে ওকে রেখে আসছি, ওদেরকে বলছি যে তোমরা এনজয় করো, আমি চলে যাই। তো তার জন্য আমি হচ্ছে তাড়াহুড়া করে চলে এসে পড়েছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। 50% আমি ছিলাম, 50% আমি ছিলাম না। এনিওয়েজ ব্যাপার না, এরকম হয়। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। অ্যান্ড কমেন্টে জানাবা এই 2026-এ তোমাদের কি কি গোল পূরণ করার হচ্ছে ইচ্ছা আছে। আর আমার তো অনেক কিছু ইচ্ছা, জানি না আল্লাহ এই ইচ্ছাটা কতটুকু হচ্ছে মানে পূরণ করে। আর যতটুকু পূরণ করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অতটুকুই বেস্ট হবে আমার জন্য। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। তত পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, রেখে আল্লাহ হাফিজ।